কারাবিধি 569 ধারার মোতাবেক দীর্ঘমেয়াদী সাজাপ্রাপ্ত যে সকল বন্দী আছে তাদের অবশিষ্ট সাজা মওকুফের একটি বিধান আছে। এটি সদস্য সরকার এর তথা স্বরাষ্ট্রমন্ত্রী একটি কমিটি আছে, যাচাই বাছাই কমিটি। সেই কমিটির মাধ্যমে এটি যাচাই বাছাই আনতে একটি মুক্তির সিদ্ধান্ত দেওয়া হয় এবং এই প্রস্তাবগুলো প্রথমে মূলত কারাগার থেকেই পাঠানো হয়। এটি আমরা প্রতিটি কারাগার থেকে আমাদের কারা অধিদপ্তরের মাধ্যমে এই প্রস্তাব পাঠানো হয় এবং সেগুলি যাচাই বাছাই আনতে সর্বশেষে আমরা সিদ্ধান্ত পেয়ে থাকি। এরই ধারাবাহিকতায় আজকের আমরা আমাদের কারাগার থেকে ১৩ জন বন্দির মুক্তির একটি প্রস্তাব অনুমোদন আমরা পেয়েছি। তার মধ্যে ১৩ জনের মধ্যে আমাদের এখানে ৭ জন বন্দী বর্তমানে কারাগারে আটক আছে, আর বাকি ৪ জন ইতিমধ্যে তাদের সাজার মেয়াদ শেষে মুক্তি গিয়েছে। ২ জন বন্দী অন্য কারাগারে বদলি গিয়েছে। তাদের আদেশ আমরা পাঠিয়ে দেবো ওখান থেকে, সেই কারাগার থেকেই তারা মুক্তি পাবে। এখানে যে ৭ জন বন্দী আছে তারা সবাই মার্ডার কেসের আসামি, মূলত লাইফ সাজা ছিল তাদের। তাদের ম্যাক্সিমাম বন্দীদের সাজাই প্রায় শেষের দিকে। এখানে ৭ জনের মধ্যে ৬ জন আর ২ বছর প্লাস বাকি ছিল, আর ১ জন আর ৯ মাস প্লাস তাদের বাকি ছিল। এই যে অবশিষ্ট সাজা, এটি সদস্য সরকার মওকুফ করে তাদের মুক্তির আদেশ দিয়েছেন। আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। এক্ষেত্রে আমাদের কারা মহাপরিদর্শক মহোদয় সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা কার্যকরী ভূমিকা নিয়েছেন। ফৌজদারি কার্যবিধি ৪০১ ধারার অনুযায়ী তাদের এই মুক্তির ব্যবস্থা হয়েছে। এর মধ্যে যারা মুক্তি পাচ্ছে ৭ জন, তাদের আবার জরিমানার টাকাও ছিল। সেটি আমরা তাদের আজকের জরিমানার টাকাগুলো পরিশোধ করার ব্যবস্থা করা হয়েছে। আমরা তাদেরকে এই বিষয়ে সহযোগিতা করেছি, টাকাগুলো সরকারি কোষাগারে জমা দেওয়ার বিষয়, এবং দ্রুততার সাথে তাদের টাকাগুলি জমা হয়েছে বিধায় আজকে তারা মুক্তি পেতে যাচ্ছে। তো এটি আমি মনে করি যে সরকারের একটি বিশেষ উদ্যোগ এবং এই যে আমাদের কারা মহাপরিদর্শক মহোদয় সহ কারা কর্তৃপক্ষ তাদের প্রচেষ্টায় মূলত আসলে তাদের এই মুক্তির বিষয়টি ত্বরান্বিত হয়েছে এবং কারাবিধি এবং ফৌজদারি কার্যবিধি ৪০১ ধারা অনুযায়ী তারা মুক্তির সুযোগ পেয়েছে।